জমিনের মধ্যে আমি তোমাদের জন্য উত্তম খানার আয়োজন করলাম। আমি পিপিলিকারও খানা দেই, আমি উড়ন্ত পাখিরেও খানা দেই, আমি সমুদ্রের কোটি কোটি প্রাণীদেরও খানা দেই, জঙ্গলের প্রাণীদেরও খানা দেই। একটা নদীর মাছ না খাইয়া মরে নাই, জঙ্গলের কোনো প্রাণী না খাইয়া মরে নাই। উড়ন্ত পাখিটা সকালবেলা বাসার থেকে বের হয়, পেটটা নিজে ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির। সব প্রাণীদের আমি খানা দেই, তোমাকে আমি দিতে পারবো না কেন? কোনো প্রাণী না খাইয়া কষ্ট পায় না, কিন্তু তোমার খানাটা ওদের মতো না, তোমারটা পিওর খানা। তুমি ভাত খাবা, রুটি খাবা, কাবার করে দিছি বাহিরের ময়লা যেন না লাগে। 3 বেলা খানা খাবা, রুটি খাও, এই জন্য যত তরকারির দরকার আয়োজন করে দিলাম। তোমার আব্বাই বানাইছে তরকারি, কত হাজার ধরনের শাক সবজি, কয়টি পাকাইতে আবার আগুন লাগবে না? তোর আব্বার থেকে আগুন নে, 3 দিনের দ্বার। কয় না, আল্লাহ বলেন আগুন আমি কুদরতের দ্বারা সব দিয়ে দিলাম। এরে বান্দা, মশলা লাগবে, লাগবে না? মশলাও তৈরি করে দিলাম। এলাচি তোর বাবায় বানায় না, দারুচিনি তোর বাবায় বানায় না, আমি জমিন থেকে দিছি। পেঁয়াজ রসুন হলুদ মরিচ তোর আব্বায় বানায়। আরে কথা বল না কেন? কে দেয়? আহা, সে আল্লাহরে চিল্লা না? কে কেমন দয়ার আমার আল্লাহ। কয় বান্দা মশলা দিলাম, তরকারি দিলাম। কয় কত? আর এক তরকারি খাবো। কয় তো কি খাবি? কয় মাছ। কয় যা মাছ খা। 500 হাত পানির তলে ইলিশ মাছ। কয়শো হাত? 500 হাত গভীরে থাকে ইলিশ। স্বল্প পানিতে ইলিশ মাছ থাকে না, বড় বড় ইলিশ মাছ 1-1.5 কেজি ওজন। আমাদের বঙ্গোপসাগর কুয়াকাটা ইলিশ মাছ 500 হাত দূরে গিয়া পানির মধ্যে জাল ফালায়, যেখানে কোনো নেটওয়ার্ক নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, ওখানে ওরা মাছ ধরে। মাছ যদি মেজাজ গরম করত, একটা বনিয়াদম মাছ জীবনে খাইতে পারতো না। পারতো না। আল্লাহ কয় আমার বনিয়াদমের জন্য তোরে বানাইছি, আমার বান্দা যখন তোরে ধরতে চায় মাথা নত কইরা ধরাটা দিয়া দাও। কত হাজার রকমের মাছ আমি দিলাম। কয় তরকারি আর মাছ কত খাবো? ভিন্ন খাবি? কয় হ্যাঁ। কি খাবি? বলে গোশত খাবো। নে খা। কত হাজার ধরনের গোশত দিলাম। পাখির গোশত খাবি, মুরগির গোশত খাবি। ও বান্দা, ঘরের মধ্যে মেহমান ভর্তি, এখন গরুও নাই, এখন তুমি মেহমানদারি উপস্থিত ক্ষেত্রে কি খাওয়াইবা? তোমার ভেতর একটা মুরগি আছে বাচ্চাওয়ালা, তুমি দৌড়াইয়া বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিয়া মেহমানদারি করাইলা। বাচ্চাগুলো মা মা বলে চিল্লায়, মায়েরে পাইল না। আল্লাহ কয় আমি বেজার না, সব তোদের জন্য বানায় দিছি। গাভীটা সারা রাত বাচ্চারে দুধ দিতে পারে না, সারা দিন পারলো না। সকালবেলা তুমি দুধগুলো নিয়ে গেলা, বাচ্চা কাঁদে, মা পেটে ক্ষুধা, দুধ দাও। বাচ্চার মা গাভী ডাক দিয়ে কয়, রে বাচ্চা একটু অপেক্ষা কর, বনিয়াদম নেওয়ার পরে যা থাকবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি। আল্লাহ কয়, রে গোলাম, তোমার জন্য হরেক রকম গোশতের আয়োজন করলাম, হাজারো ধরনের গোশত। কয় গোশত আছে অনেক ধরনের, হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, খাসির গোশত। ডাইনিং টেবিলে সাজানো মাছ, সবজিও আছে, সব আছে ঠিক, কিন্তু রুচি নাই। কি নাই? এখন রুচির জন্য কি করার? ডাইনিং টেবিলে অনেক সুন্দর খানার আয়োজন, 13 রকম গোশত, 15 রকম মাছ, 17 রকম ভর্তা আর সবজি আছে ঠিকই, মনেও চায় খাইতে, কিন্তু জিহ্বায় চায় না, রুচি নাই। আল্লাহ কয় কোনো ডাক্তার থেকে ট্যাবলেট খাওয়া লাগবে না, আমি রুচি বাড়ানোর জন্য সুন্দর সালাতের আয়োজন করে দিলাম। 2টা শসা, 2টা টমেটো লো, একটা কাঁচামরিচ দিয়া সালাদ বানা, দেখবি 1 লোকমা খাইতে পারো না,
কাঁচামরিচে একটা কামড় দিবি, দেখবি আদা প্লেট নাই। কি রুচি বাড়ানোর ঔষধ আল্লাহ দিয়ে দিলেন। কয় আর একটু ভালো লাগতো রুচি, কাতে লেবু লেবু। লেবু কোন কামে লাগে? কয় রুচি বাড়া লেবু নিয়া। দিনের জন্য দৌড়াই। আপনারা কি আপনাদের পেছনে দৌড়াই? আমি একা না, হাজার হাজার আলেম তাবলিগলারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, আলেমরা দৌড়ায় আপনাদের পেছনে। ঘরের খবর নেয় না, পরিবারের চিন্তা মাথায় নেয় না, উম্মতের পেছনে দৌড়াইতেছি। নাই টাইম মতো খানা, নাই টাইম মতো ঘুম। এতটা চিৎকার প্রতিদিন 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 1 ঘন্টা 1.5 ঘন্টা। এখানে বয়ান জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, সারা রাত কোনো ঘুম নাই। ও আল্লাহর বান্দা, এতটা আপনাদের পেছনে কেন দৌড়াই? স্বার্থ কি? আপনি আমাকে টাকা দিবেন, আমার বিল্ডিং করে দিবেন, আপনি আমাকে জান্নাতে নিবেন? কথা বলেন না। বরং আপনারা কি দেন বিনিময়? শুধুমাত্র গালাগালি করেন, আর কিছুই করেন না। সুযোগ পেলে তাবলীগের বিরুদ্ধে কথা বলেন, সুযোগ পেলে চরমনার বিরোধিতা করেন, সুযোগ পেলে কওমির বিরুদ্ধে বলেন, সুযোগ পেলে ইমামের গালি দেন। আর কি করেন? ইমাম সাহেব মসজিদে থাকে, 10,000 টাকা বেতন, বেতনটাও ঠিক মতো দেন না। এই বেতনটাও চান্দা উড়াইয়া, কেউ 5 টাকা, কেউ 10 টাকা। সভাপতি সেক্রেটারি দায়িত্বশীলরা ইচ্ছা করলে একা দিতে পারে না, হে দিবে মাসে 100 টাকা। এটি উড়াইতে উড়াইতে 2 মাস বাকি ইমামের বেতন। কোনোদিন ইমাম গালি দেয় নাই, খারাপ বলে নাই, অন্তর দিয়া দোয়া করে। এরে আল্লাহর বান্দা, আমরা কি চাই? আমরা তো কিন্তু এটাও চাই না যে সব আঙ্গ মতো হুজুর হয়ে যান, এটাও কিন্তু চাই না। চাই কি? স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আদর্শ মানুষ হিসাবে জীবনটাকে গড়েন। নবীও ব্যবসা করেছেন, করেন নাই? তা আপনিও করেন। আপনি প্রফেসর হবেন, ডাক্তার বানাবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাবেন। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নদীতে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, নামাজ ছাড়ে না। ও বাবা জানেন, আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে কষ্ট করে, আপনি কেন পারেন না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো দামি মা জমিনে আর নাই। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর ঈমান নিয়ে জান্নাতি হয়ে গেল। মদিনার নবী বলেন, হাসরের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। আল্লাহ বলেন, এমন সম্মান আমি আর কোনো প্রাণীকে দেই নাই। মানুষের এত দাম, এত সম্মান। প্রত্যেকটা মুহূর্ত নূরের সৃষ্টি, ফেরেশতারা আল্লাহর গুণগান গায়, 1 সেকেন্ডের জন্য আল্লাহর বদনাম করে না, নিজেরাও কোনো অপরাধ করে না। এরপরেও ফেরেশতারা শ্রেষ্ঠ না? আর মানুষ চাইলে সে গুনাহ করতে পারবে, চাইলে সে নেক আমল করতে পারবে, মন চাইলে টুপি পরার স্বাধীনতা আছে, মন চাইলে খ্রিস্টানদের ক্যাপ লাগানোর স্বাধীনতা আছে।
মানুষের মধ্যে আল্লাহ স্বাধীনতা দান করেছেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া বানাহা ওয়াল আরদি ওয়া তাহাহা ওয়া নাফসিন ওয়া সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন, মানুষের আমি অনেকগুলো জিনিসের কসম করে বললাম, মানুষের মধ্যে আমি আল্লাহ স্বাধীনতা দিয়া পাঠাইলাম। মন চাইলে বান্দা নামাজ পড়তেও পারে, নাও পড়তে পারে। মন চাইলে বান্দা হালাল খাবে, মন চাইলে বান্দা হারাম খাবে, বাধা দেওয়া হবে না। বান্দা যদি মসজিদে ঢুকে নিষেধ নাই, মন্দিরে গিয়েও যদি দাঁড়ায় থাকে কোনো বাধা নাই। বান্দা যদি দাড়ি রাখে নিষেধ নাই, দাড়িটা কেটে ফেলে কোনো বাধা নাই। আল্লাহ বলেন কারণটা কি? আমি মানুষের স্বাধীনতা দিলাম। এ জমিনটা পরীক্ষার হল। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা প্রশ্নের উত্তর লেখে স্বাধীনভাবে। কেউ উল্টাও লিখবে, বাধা নাই। কেউ সঠিক লিখবে, তাকেও কোনো নিষেধ নাই। সবার বেলায় সময় 3 ঘন্টা। প্রশ্নের উত্তর দেওয়ার বেলায়, পুরস্কারের বেলায়, ফলাফলের বেলায় অনুভব করবে কে পুরস্কার পাবে, কে তিরস্কার পাবে। আল্লাহ বলেন, হে মানুষ, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম স্বাধীনভাবে। জমিনে বিচরণ করবা। আমি আল্লাহ তোমাদের এত মর্যাদা দান করেছি। ফেরেশতারা কোনো গুনাহ করে না, তোমরা গুনাহ করার রাস্তায় চলতেছো। এই গুনার মজাও তুমি বুঝো। গুনাহ করলে মজার পরে যে আল্লাহর আদালতে সাজা হবে তাও বুঝো। যেই মানুষটা গুনাহ করার সাজার ভয়ে গুনার মজা ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওই মানুষটার দাম আমার কাছে নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও অনেক বেশি। এ কারণে আমি আল্লাহ পাক মানুষের জন্য জমিনে চলাফেরার ব্যবস্থা করে দিলাম, পানির মধ্যে চলার আয়োজন করে দিলাম। জমিনে চলো। জঙ্গলের প্রাণীরাও চলাফেরা করে, ওদের হাঁটা চলা আছে, ওদের খানা আছে। জিনেরাও হাঁটা চলাফেরা করে। কিন্তু মানুষের চলার পথ অন্য প্রাণীদের চলার পথ থেকে বড় দামি, বড় উত্তম, বড় পিওর, বড় ভেজাল মুক্ত। মানুষের চলার পথ এমন সুন্দর, ওই চলার পথে ভিন্ন কোনো প্রাণী ডিস্টার্ব করে না। আমি আল্লাহ তোমার জন্য সব চলাচলের আয়োজন করে দিলাম। আমি আল্লাহ পাক এক দেশ থেকে ভিন্ন দেশে যাওয়ার জন্য সুন্দর আয়োজন করে দিলাম। পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করেছি, যেই পানির ভেতরে হাজারো লাখো প্রাণী আছে। কিন্তু তুমি যখন স্টিমার চালাও, পানির উপরে একটা মাছ উপরে আসে না। তোমার চলাচলের পথে কোনো নদীর পানির প্রাণী বাধা দেয় না। ও বান্দা, কারণ কি? তোমার সম্মান অনেক বেশি। এই কারণে সব মাখলুকাত তোমাকে সম্মান করে। তোমাকে সম্মান করে, সম্মান বেশি। তার মানে তোমার শক্তি বেশি না, তোমার জ্ঞান বেশি না। আবার জারু দেয়। ভাইরা আমার, আল্লাহ আমাদের এত সম্মান দান করেছেন। শক্তির কারণে আল্লাহ দেন না, কারণ আমরা শক্তির বেলা অনেক দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি ইনসান জাতিকে সৃষ্টি করেছি বড় দুর্বল করে। মানুষের মতো যেমন সম্মানিত কেউ নাই, আবার এই মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। পিপিলিকার কাছেও আমরা দুর্বল, মশার কাছেও আমরা দুর্বল, শক্তির বেলায় আমরা দুর্বল, খানার বেলায় আমরা দুর্বল।
চলাফেরার বেলায় আমরা দুর্বল। এরে নবীর উম্মত, জমিনের মধ্যে অনেক প্রাণী আছে আমাদের থেকে অনেক বেশি খেতে পারে। সমুদ্রের ভিতরে বড় বড় সমুদ্রে বড় বড় মাছ আছে যেটাকে নীল তিমি বলে। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। না কে খাওয়ায়? পৃথিবীতে একটি পর্বতমালা আছে কোহে কাফ। ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, সিমর্গ। প্রতিদিনের ওই প্রাণীটার খানা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে, এখন আছে কিনা জানি না, প্রতিদিনের একটা বাঘের প্রতিদিনের খাদ্য হলো 17 কেজি গোশত। আসেনি মাগুরায় কোনো খাদক 3 বেলায় 17 কেজি মারবে? বলে না থাকলে কি হবে? ধাক্কা তো কম করে না, খাইতে না পারলেও ধাক্কা ধাক্কি কম করে না। এই যত মামলা হামলা, শুধু তো পেটের ধান্দা। কারে মারবে, কারে খাইব, এই মামলা, এই হামলা। অমুকেরে মেরে ফেলে আমি ধনী হয়ে যাব, আমি টাকার মালিক হয়ে যাব, কিন্তু জিন্দেগির জন্য বরবাদ হয়ে যায়। কাউকে মারিয়া কেউ দামি হতে পারে না, শান্তির জীবনটাও হারায় ফেলে। জীবন শেষ হয় জেলখানায়। এখন তো সেই অ্যানালগ জমিন নাই, এখন পৃথিবীটা আপডেট হয়ে গেছে। যত বড় অন্যায় করো, যত কৌশল করো, পালাবার কোনো সুযোগ নাই, ধরা তোমাকে পড়তেই হবে। পালাবার কোনো উপায় নাই। 2 বাচ্চার মা স্বামী বাদ দিয়া ভিন্ন একটা যুবকের সাথে সম্পর্ক করেছে। যুবক আর ওই বাচ্চার মা মিলে সিদ্ধান্ত নিল তার আপন স্বামীটাকে রাতের বেলা জবাই করবে। পরকীয়ার যুবক আর ওই 2 বাচ্চার মা রাতের বেলা স্বামীকে জবাই করেই ফেলল। লাশ ভিন্ন জায়গায় গোপনে ফেলে দিল। তদন্ত কমিটি এসে গোয়েন্দারা তাদের দুজনকে গ্রেফতার করল। গত জানুয়ারির 23 তারিখ তাদের বেলায় রায় হয়ে গেল, যুবকের ফাঁসি হয়ে যাবে, আর 2 বাচ্চার মা এটার আজীবনের জন্য কারাদণ্ড, জেলখানায় থাকবে। মা চিল্লায় কাঁদতেছে, বাচ্চাগুলো পেছনে পেছনে দৌড়ায় আম্মু আম্মু বলে চিল্লাইতেছে। যুবকের ফাঁসি। এক স্বামীরে মাইরা নিজে ওই মহিলাকে নিয়ে জীবন কাটাবি, কপালে নাই। কারণ জুলুম করবি, রসুলের হাদিস, যারা জালেম জুলুমের শাস্তি মরার আগেই হবে। 2টা অপরাধ আছে দুনিয়ায়, 2টা অপরাধ, এটা করলে শাস্তি হবে মরার পরে না আগে? 2 অপরাধের শাস্তি মরার আগেই হয়। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। নবী বলেন 2টো অপরাধ দুনিয়াতে যদি করো শাস্তি হবে মরার আগে। দুনিয়ায় শাস্তি হবে, এক অপরাধের নাম জুলুম, আর এক অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই 2 অন্যায় করলেই শাস্তি মরার আগে। একটা মানুষকে হত্যা করা এটা জুলুম না? কথা বলেন না কেন? এক আল্লাহর বান্দি জীবনভর নেক আমল করেছেন, যার আমলের উপরে আল্লাহ রাজি, গুনাহ বলতে করে নাই, নেক আমল ছাড়ে নাই, কিন্তু জীবনের শেষ ভাগ ওই আল্লাহর বান্দি একটা ছোট অপরাধ করেছে।
ঘরের মধ্যে একটা বিড়াল ঢুকলো, বিড়ালটারে খাঁচায় আটকায় ফেললো, বেঁধে ফেললো, নিজেও খানা দেয় না, বিড়ালটা ভিন্ন ঘরে গিয়া খানা খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খাইয়া খাঁচার মধ্যে ধুকে ধুকে ক্ষুধায় মরে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের শুনাইতেছেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা এত নেক আমল করেছিল, এই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে গায়বী আওয়াজ চলে আসলো, রে নারী, জীবনে যত নেক আমল করেছো সব আমলগুলো বরবাদ। জুলুম করলে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিবেন, কেউ পার পায় নাই, পাবেও না। কেউ পার পায় নাই, পাবেও না। আল্লাহ ধরেই ফেলেছেন। মনে মনে ভাবছিল, মনে হয় আমি তো সরকারি দলের মানুষ, সরকার বুঝে আমারে ছায়া দিবে, তো ছিল তারাও বিরুদ্ধে চলে যাবে। মাওলার মায়ের দুনিয়ার বাইর জুলুম। মা বাবার সাথে অপরাধ করলে শাস্তি দুনিয়ায় মরার আগে, আল্লাহর সাথে জুলুম করলে শাস্তি মরার আগে, নিজের সাথে জুলুম করলে শাস্তি মরার আগে, ভিন্ন কোন মাখলুকতের সাথে জুলুম করলে শাস্তি হবে মরার আগে। আল্লাহ বলেন, এরে গোলাম, জমিনে তোমার চলার আয়োজন করলাম, নদীর মধ্যে তোমার আয়োজন করলাম, সবাই তোমাকে সম্মান করে, অথচ তোমার শক্তির কারণে করে না, তুমি দুর্বল। একটা দুধের গাভীর কাছে আমরা দুর্বল। একটা গাভী যদি মেজাজ গরম করে বলে একটু ফোঁটা দুধ আমি বনি আদমকে দিব না, কোন মানুষের ক্ষমতা নাই দুধ দহন করে ঘরে নিয়ে যাবে। পিপিলিকায় যদি মেজাজ গরম করে বনি আদমের খাইতে দেব না, খানা নষ্ট হয়ে যাবে পিপিলিকার কারণে। মশায় যদি মেজাজ গরম করে এক আদম সন্তানেরও ঘুমাইতে দেব না। দুনিয়ার কোনো মানুষ ঘুমাইতে পারবে না, কিন্তু ওরা এত শক্তি। বাঘ শক্তিশালী, জঙ্গল যত আছে, বাঘ আছে সুন্দরবনে, ওখানে তো কোনো বাউন্ডারি নাই। আপনাদের এই বাড়ির আশেপাশে বাগানে সাপ আছে না? কথা বলেন না, সাপ আছে। ওরা চাইলে তো ঘুমের ঘরে এসে আপনাকে মেরে ফেলতে পারে, কিন্তু না, আপনাদের চলার পথে ওরা আসবে না। ওরা ওদের লাইনে ওরা আছে। মানুষ দেখলে দূরে যায়, অথচ একটা ছোবল মারলে মানুষ জাগাত মরে যাবে। কুকুর যদি একটা কামড় দেয় মানুষ মরে যাবে। ঘরের পাশে গোয়াল ঘরে ৫-৭টা গরু থাকে, ওরা যদি মেজাজ গরম করে ঘর বাড়ি ভেঙ্গে দেয়, উপায় নাই। কিন্তু সব শক্তিশালীরা আল্লাহ কইছে সাবধান, শক্তির বাহাদুরি করবি না। আমার বান্দা বড় দুর্বল, তবে সম্মান সবার উপরে। দুর্বল হইলেও বেয়াদবি করবি না, কারণ আমি আল্লাহ এদের বড় মোহাব্বত করি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে আমি তোমাদের জন্য উত্তম খানার আয়োজন করলাম। আমি পিপিলিকারও খানা দেই, আমি উড়ন্ত পাখিরেও খানা দেই, আমি সমুদ্রের
কোটি কোটি প্রাণী এদেরও খানা দেই, জঙ্গলের প্রাণীদেরও খানা দেই। একটা নদীর মাছ না খাইয়া মরে নাই, জঙ্গলের কোনো প্রাণী না খাইয়া মরে নাই। উড়ন্ত পাখিটা সকালবেলা বাসার থেকে বের হয়, পেটটা নিজে ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির। সব প্রাণীদের আমি খানা দেই, তোমাকে আমি দিতে পারবো না কেন? কোনো প্রাণী না খাইয়া কষ্ট পায় না, কিন্তু তোমার খানাটা ওদের মতো না, তোমারটা পিওর খানা। তুমি ভাত খাবা, রুটি খাবা, কাবার করে দিছি বাহিরের ময়লা যেন না লাগে। 3 বেলা খানা খাবা, রুটি খাও, এই জন্য যত তরকারির দরকার আয়োজন করে দিলাম। তোমার আব্বাই বানাইছে তরকারি, কত হাজার ধরনের শাক সবজি, কয়টি পাকাইতে আবার আগুন লাগবে না? তোর আব্বার থেকে আগুন নে, 3 দিনের দ্বার। কয় না, আল্লাহ বলেন আগুন আমি কুদরতের দ্বারা সব দিয়ে দিলাম। এরে বান্দা, মশলা লাগবে, লাগবে না? মশলাও তৈরি করে দিলাম। এলাচি তোর বাবায় বানায় না, দারুচিনি তোর বাবায় বানায় না, আমি জমিন থেকে দিছি। পেঁয়াজ রসুন হলুদ মরিচ তোর আব্বায় বানায়। আরে কথা বল না কেন? কে দেয়? আহা, সে আল্লাহরে চিল্লা না? কে কেমন দয়ার আমার আল্লাহ। কয় বান্দা মশলা দিলাম, তরকারি দিলাম। কয় কত? আর এক তরকারি খাবো। কয় তো কি খাবি? কয় মাছ। কয় যা মাছ খা। 500 হাত পানির তলে ইলিশ মাছ। কয়শো হাত? 500 হাত গভীরে থাকে ইলিশ। স্বল্প পানিতে ইলিশ মাছ থাকে না, বড় বড় ইলিশ মাছ 1-1.5 কেজি ওজন। আমাদের বঙ্গোপসাগর কুয়াকাটা ইলিশ মাছ 500 হাত দূরে গিয়া পানির মধ্যে জাল ফালায়, যেখানে কোনো নেটওয়ার্ক নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, ওখানে ওরা মাছ ধরে। মাছ যদি মেজাজ গরম করত, একটা বনিয়াদম মাছ জীবনে খাইতে পারতো না। পারতো না। আল্লাহ কয় আমার বনিয়াদমের জন্য তোরে বানাইছি, আমার বান্দা যখন তোরে ধরতে চায় মাথা নত কইরা ধরাটা দিয়া দাও। কত হাজার রকমের মাছ আমি দিলাম। কয় তরকারি আর মাছ কত খাবো? ভিন্ন খাবি? কয় হ্যাঁ। কি খাবি? বলে গোশত খাবো। নে খা। কত হাজার ধরনের গোশত দিলাম। পাখির গোশত খাবি, মুরগির গোশত খাবি। ও বান্দা, ঘরের মধ্যে মেহমান ভর্তি, এখন গরুও নাই, এখন তুমি মেহমানদারি উপস্থিত ক্ষেত্রে কি খাওয়াইবা? তোমার ভেতর একটা মুরগি আছে বাচ্চাওয়ালা, তুমি দৌড়াইয়া বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিয়া মেহমানদারি করাইলা। বাচ্চাগুলো মা মা বলে চিল্লায়, মায়েরে পাইল না। আল্লাহ কয় আমি বেজার না, সব তোদের জন্য বানায় দিছি। গাভীটা সারা রাত বাচ্চারে দুধ দিতে পারে না, সারা দিন পারলো না। সকালবেলা তুমি দুধগুলো নিয়ে গেলা, বাচ্চা কাঁদে, মা পেটে ক্ষুধা, দুধ দাও। বাচ্চার মা গাভী ডাক দিয়ে কয়, রে বাচ্চা একটু অপেক্ষা কর, বনিয়াদম নেওয়ার পরে যা থাকবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি। আল্লাহ কয়, রে গোলাম, তোমার জন্য হরেক রকম গোশতের আয়োজন করলাম, হাজারো ধরনের গোশত। কয় গোশত আছে অনেক ধরনের, হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, খাসির গোশত, ডাইনিং টেবিলে সাজানো মাছ, সবজিও আছে, সব আছে ঠিক, কিন্তু রুচি নাই। কি নাই? এখন রুচির জন্য কি করার? ডাইনিং টেবিলে অনেক সুন্দর খানার আয়োজন, 13 রকম গোশত, 15 রকম মাছ, 17 রকম ভর্তা আর সবজি আছে ঠিকই, মনেও চায় খাইতে, কিন্তু জিহ্বায় চায় না, রুচি নাই। আল্লাহ কয় কোনো ডাক্তার থেকে ট্যাবলেট খাওয়া লাগবে না, আমি রুচি বাড়ানোর জন্য সুন্দর সালাতের আয়োজন করে দিলাম। 2টা শসা, 2টা টমেটো লো, একটা কাঁচামরিচ দিয়া সালাদ বানা, দেখবি 1 লোকমা খাইতে পারো না। কাঁচামরিচে একটা কামড় দিবি, দেখবি আধা প্লেট নাই। কি
রুচি বাড়ানোর ঔষধ আল্লাহ দিয়ে দিলেন। কয় আর একটু ভালো লাগতো রুচি, কাতে লেবু লেবু। লেবু কোন কামে লাগে? কয় রুচি বাড়া লেবু নিয়া। কি আল্লাহর এগুলো নিয়ে চিন্তা করলে আল্লাহ কি দিছেন আর আপনি আল্লাহরে কি দিছেন? নিজের বিবেকের যদি জিজ্ঞাসা করেন তো মনে করবেন যে আমি একটা কুত্তার থেকেও খারাপ। একটা কুত্তা মালিকের জীবনটা দিয়ে দেয়, মালিক কিচ্ছু দেয় না, শুধু গালাগালি লাথি, এরপরও কুকুর মালিকের জন্য জীবন দেয়। আর আমার মালিক আমাকে সব দিছে, আমি কি দিছি? তা আমি কুত্তার থেকে খারাপ, আমি শুয়োরের থেকে খারাপ, আমি চার পাও হায়ওয়ান জানোয়ার থেকে খারাপ। ভালো মানুষ, সুস্থ, কোনো রোগ নাই, হঠাৎ করে কয় বুকে ব্যথা, চারজনের ধর কইছে জাগাত নেই। কি বাহাদুরি শেষ? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, দম শেষ। এখন বলবে বাড়িওয়ালা নাই, লাশ পড়ে আছে, এটারে ফালায় দাও। মহামারী করোনায় তাকাইয়া দেখো না রে মানুষ, বাবায় মরে গেছে করোনার কারণে, ছেলেরা লাশটায় হাত লাগায় না। ও ঘর থেকে পাও দিয়া লাথি দিয়া বাইরে ফালায় দিছে, দুইজন লোকের টাকা দিয়া থাটকেলা সেরে রাস্তায় ফালায় রাখছে লাশ। সন্তানরা দরজা লক করে ঘুমায় গেছে, জানা যায়ও যায় না, করোনায় ধরবে এই ভয়ে। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কারখানা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। এই শত শত করোনার লাশ আমাদের টুপিওয়ালা হুজুরেরা সবাই ধইরা জানাজা পড়াইলো, গোসল করাইলো, লাশ কাঁধে নিয়ে কবরে দাফন করলো। একটা হুজুরেরও মাওলায় করোনায় মারে নাই। আমরা চূড়ান্ত বেহায়া হয়ে গেছি, নির্লজ্জ হয়ে গেছি। আল্লাহ কোরআনেই বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ বড় নিমক হারাম। ও বান্দা তাকায়া দেখ, একজন হুজুর শত শত লাশ দাফন করলো, কেউ করোনায় মরে নাই। আর সন্তান হইয়া বাবার লাশের কাছে যায় না, জানাজায়ও যায় না, করোনা। ঠিক নি? এখনো কিন্তু মাস্ক লাগায়, মাস্ক এখনো কিন্তু হাত ধুইয়া রাখে, মেডিসিন পকেটে হাত ধোয় ফাঁকে ফাঁকে। ওই সময় আল্লাহ দেখাইছেন সব বন্ধ হয়ে গেছে, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, রাস্তা বন্ধ, চলাফেরা বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ চোখে দেখায় দিলেন, এরপরও কেন আল্লাহকে মানো না রে বাবা? ও যুবক, কয়দিন বাহাদুরি করবা? ইদানিং কালে যত লাশের খবর দেখি সব যুবকদের লাশ। পানির নিচে লাশ, কার কয় যুবক? গাড়ির চাকার তলে লাশ, কার কয় যুবক? ঘুমের বিছানায় লাশ, বলে কে? বলে যুবক। রোগ কি? কয় কোনো রোগ নাই। কয় তো হঠাৎ বুকে ব্যথা মরলো। কয় হঠাৎ মরলো কেন? কয় হঠাৎ রোগ নতুন ভাবে পৃথিবীতে আগমন করেছে, একটা রোগ, এটার নাম হঠাৎ রোগ। নাম কি? স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, জাগাত শেষ। আপনারা হাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি, এবার পেট বইরা 3 বেলা খাবি। কত বড় বেঈমানের বাচ্চা, মুনাফিক, নিমক হারাম, গাদ্দার বলে আমি রোজা রাখবো কেন? আমার ঘরে কি ভাতের অভাব আছে? এরকম বেয়াদব আছে না নেই? এরকম গাদ্দার আছে না নেই? নিমক হারাম বেহায়া কাকে বলে? মহিলারা একটু আমলের দিকে দুর্বল,
সাহারি খাচ্ছে ভোর রাতে, সন্তানের বয়স 25 বছর। আম্মাজান ডাকে, বাবা উঠবিনি, একটু সাহারি খেয়ে রোজা রাখবিনি। আম্মাজান সন্তানটারে ডাকে, রোজা রাখ, নিমক হারাম। বাবা কয়, খবরদার সন্তানের ডাইকো না, রোজা রাখলে আমার বাবার চেহারাটা নষ্ট হয়ে যাবে। এরকম বাবা নাই? ওই বাবারে জিজ্ঞাসা করতে মনে চায়, ও নিমক হারাম বাবা, ও আল্লাহর দুশ্মন বাবা, তোমার 25 বছরের সন্তানটা রোজা রাখলে চেহারা নষ্ট হবে, এই ভয়ে রোজা রাখাও নাই, কিন্তু তুমি কি খবর নিয়েছো? রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ করে 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 ঘুমায় না, রাত কাটায়। আজ তাকায় দেখছো তোমার 25 বছরের সন্তানের ফুটন্ত চেহারাটা নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট নষ্ট, ওর চেহারার মধ্যে কোনো আলো নাই, ওর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, ওর চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, দেখলে ঘৃণা লাগে। এইবার তোমার সন্তান যে গুনাহ কইরা চেহারা নষ্ট করলো, কোন মেডিসিন দিয়া ভালো করবা? আল্লাহর কসম, দুনিয়ার কোন মেডিসিন দিয়া এই চেহারার উজ্জ্বল করা যাবে না। এক মেডিসিন যদি লাগাইতে পারো চেহারা উজ্জ্বল হবে, গুনাহ ছাড়ো, নেক আমল ধরো। যুবকেরা, গুনাহ করতে করতে আয়নার সামনে গিয়া দেখিস তো তোর চেহারাটা কত খারাপ। দূরের থেকে মনে হয় একটু ভালো, কিন্তু আয়নার কাছে গিয়ে দেখিস তোর চেহারাটা কত খারাপ। আর তুই এই 25 বছরের বয়সে যত মেডিসিন লাগাবি, কথাগুলো লেখা রাখিস, তোর চেহারা দিন দিন শুধু নষ্টই হবে। পৃথিবীর কোনো মেডিসিন আল্লাহর দেওয়া চেহারা ভালো করার কোনো ক্ষমতা নাই। নেক আমল করবি, কিচ্ছু চেহারায় দিবি না, আল্লাহ এমনি উজ্জ্বলতা বাড়ায় দিবে, মায়া বাড়ায় দিবেন, আকর্ষণ বাড়ায় দিবে। আর গুনাহ করবি, চেহারা দিন দিন নষ্ট হবে। কেউ দেখলে মনে করবে বিশ্রী, ঘৃণা আসবে অন্তর থেকে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক এই মানুষ বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষ যেন এই মর্যাদাটা ধরে রাখতে পারে, দুনিয়ায় আখিরাতে যেন মুক্তি পাইয়া জান্নাত পেতে পারে। এজন্য আল্লাহ দুইটা ব্যবস্থাও দিয়ে দিছেন। এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। এই দুই ব্যবস্থা গ্রহণ করো, দুনিয়াতেও তোমরা দুনিয়াতেও সম্মানে থাকবা, আখিরাতেও জান্নাত পেয়ে যাবা। প্রথম ব্যবস্থার নাম ব্যক্তিদের অনুসরণ, দ্বিতীয় ব্যবস্থা কিতাব মানবা। ব্যক্তিদের মধ্যে আল্লাহর সিলেকশন করা ব্যক্তিদের শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহর শুকর, আমরা শ্রেষ্ঠ ব্যক্তি নবীকেও পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব কোরআনকেও পেয়েছি। কিন্তু আবার কপাল বড় খারাপ, আমরা সেই নবীরে চিনলাম না, কোরআন পড়াটাও শিখলাম না। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, রহমতের ফেরেশতা ওই ঘরটা পাহারা দিবেন। দেখেন না, আমি যত বড় দামি জামা পরি, কাপড় কিনে একটু দাম নাই, কোরআনের সাথে নরমাল কাপড় লেগে গিলাফ হয়েছে ওই কাপড়ের যেই দাম। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, কিন্তু একটা ঘরের ওই পরিমাণ সম্মান মর্যাদা নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম। ওই কোরআন পাইছি ঠিক, কিন্তু কোরআনটা চিনলাম না, পড়তে জানলাম না। কোরআনের বয়ান শুনেন, রমাজানে তারাবি পড়বেন, কোরআন খতমে তারাবি শুনবেন, কিন্তু একটা দিন দেখলেন না আল্লাহর কোরআনটা কেমন। ভিতরটা খুলে যদি দেখতে, আল্লাহ সিনাটা খুলে দিতেন আপনার জন্য। রহমতের নবী আসলেন,
আল্লাহ কোরআন দিলেন, শ্রেষ্ঠ ব্যক্তিও দিলেন, শ্রেষ্ঠ কিতাব দিলেন। নবী আসলেন এমন একটা জমিনে, মক্কা নগরী। মক্কার মানুষ চূড়ান্ত বড় খারাপ। মানুষ জমিনের আর কোথাও ছিল না। মক্কার মানুষ এত খারাপ, নারী আর পুরুষ একত্রিত হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে উলঙ্গ অবস্থায়। কন্যা সন্তান পছন্দ করে না, হলেই নিজ আপন বাবা আপন কন্যাদেরকে জ্যান্ত দাফন করে দেয়, মেরে ফেলে। কতটা খারাপ মক্কার মানুষ। ঠিক ওই মানুষের মাঝে আল্লাহ পাক আদর্শের প্রতীক পাঠায় দিলেন, রহমাতুল লিল আলামিন। আমার নবী আসলেন, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। মক্কার মানুষ চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। আমার নবী আসলেন, পরিবর্তন শুরু হয়ে গেল। 40 বছর পর নবীকে আল্লাহ কোরআন দিলেন। নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। মক্কার মানুষের মধ্যে যেন কেমন পরিবর্তন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন খারাপ মানুষ এত দামি হয়ে গেল। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় বলে, যাও, যে লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে অনেকজনের নাম আছে, নবীরে জানায় দেও। নবী যেন লিস্টি পড়ে পড়ে শুনায় দেয়, লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। চূড়ান্ত খারাপ মক্কার মানুষ, আজকে তারা বিনা হিসাবে জান্নাতি। এই মাত্র সময় কত? 13 বছর। পুরা মক্কা নগরী, পুরা মদিনা মুনাওয়ারা কমপ্লিট স্বর্ণের মদিনা হয়ে গেল, মক্কা হয়ে গেল। মানুষগুলো পৃথিবীর শুধু খারাপ না, শ্রেষ্ঠ না, সারা দুনিয়ার মানুষের আদর্শ হয়ে গেল। আল্লাহ কি কয় জানেন? তোমার ইমানটা পিওর না ভেজাল, এটার মাপকাঠির স্কেল হলো রসুলের হাতে গড়া স্বর্ণের মানুষ সাহাবায়ে কেরাম। তাদের মাধ্যমে তোমার ইমানের স্কেল দাও। দেখেন, মাত্র 13 বছরের নবী খারাপ মানুষগুলো ভালো বানাইলেন। একটা বেতের বাড়ি নবী দেন নাই, জীবনে একটা মিথ্যা কথা নবী বলেন নাই, জীবনে নবী কাউকে গালিও দেন নাই। গালি আসছে হাজার 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 গালি, নবী একটা গালির জবাবও দেন নাই। এমনকি আর আশ্চর্য কথা, নবী জীবনে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবীর আশেক আমরা। নবী একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে তাকান নাই। আমরা তার আশেক দাবি করি। আমাদের আদর্শ কি? নবী আমার আসলেন, নবী গোটা জগৎ সমূহের জন্য রহমত হয়ে আসলেন। জমিনটা আল্লাহ, পুরা জমিনটা নবীজির বরকতে মসজিদ বানায় দিলেন, জায়নামাজ বানায় দিলেন। আমার নবীজির আগে এই জমিনটা জায়নামাজ ছিল না, নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হবে। আর আপনার আমার নবী, রহমতের নবী, নবী দুনিয়াতে আসার পরে নবীর মোহাব্বতে আমার আল্লাহ পুরা জমিনটাকে জায়নামাজ বানায় দিলেন। যেখানে নামাজ পড়বা সেখানেই কবুল। নবীজির উম্মতের হায়াত অনেক কম, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, 1000 বছর। আল্লাহ কয়, নবী আপনার মন ছোট করবেন না, আপনার উম্মতের হায়াত 60-70-এর মাঝে, তবে বরকত আমি বাড়ায় দিব। আপনার উম্মতের আমি দিছি, আর কাউকে দিব না। আপনার উম্মতকে বলে দেন, 1 রাত ইবাদত করে যদি কাটায়, 1000 মাস ইবাদত করলে লাগাতার যা সওয়াব, আপনার উম্মতের 1000 মাসের ইবাদতের সওয়াব তার থেকেও বেশি আমি 1 রাতের বদলে দান করব। কোন রাত্রটা জানেননি? হ্যাঁ, 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে, আপনার উম্মত ওই এর থেকে বেশি পাবে। কয় রাতের ইবাদত?
আপনার উম্মত একটা রোজা রাখবে, অন্য নবীর উম্মতেরাও রোজা ছিল, না খাওয়ার সাধনা সব ধর্মে আছে। ঈসা নবীর যুগে রোজার নিয়ম ছিল কথা বললে রোজা ভাঙবে। আমগো যদি দিয়ে দিত, কথা কইলি রোজা শেষ। বাঙালির সাফা কেমনে ভিড়াইতো, ঘুমের ভিতরেও কথা কয়। মসজিদে গেলে লেখা আছে দুনিয়াবি কথা বলা কি নিষেধ। দুনিয়ার কথা কমিটির দায়িত্বশীলরা বেশি কয়। এরা চিন্তা করে আমাকে বাধা দেবে কে? ইমাম সাহেব সূর্য ডুবার আগে বিদায়, কে মাস্তানি চলে না? আমার নবীকে আল্লাহ পাক এত ফ্যাসিলিটি দান করেছেন। এক রোজার দাম কত? একটা রোজা রাখলে কত দাম? এক রোজার মূল্য কত? নবীজিকে আল্লাহ বলেন, নবী সাহাবায়ে কেরামদের জানায় দিলেন এক রোজার দাম কত। কয় উড়ন্ত পাখিদের মধ্যে বেশি হায়াত পায় একটা কাক। কাক বুঝেন তো? কথা কেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খাওয়া, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। একটা কাক হায়াত পায় 1000 বছরের উপরে। নবী কয় জন্মলগ্ন থেকে যদি একটা কাক ডানা মেলে উড়তেই থাকে, উড়তেই থাকে, উড়তেই থাকে, সামন দিকে যায়, যাইতে যাইতে 1000 বছর উড়তে উড়তে বুড়া হয়ে গেছে, সে উড়তেই আছে, মৃত্যু পর্যন্ত সে উড়িয়া উড়িয়া কত দূর যাবে এটা পৃথিবীর কোনো কম্পিউটার হিসাব দিতে পারবে? একটা কাক জন্মলগ্ন থেকে 1000 বছর উড়ে উড়ে এক টানা কত দূর সামনে যাবে, বুড়া হয়ে মরে গেল। যত দূর গেল, একটা রোজাদার মুহাম্মদের উম্মত এক রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে তত দূরে সরে যাবে। আর নিমক হারাম গাদ্দার বলে ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? কত বড় কুলাঙ্গার! বিভিন্ন অজুহাত দেয়, রোজা রাখলে গ্যাস বেড়ে যায়, অসুস্থতা বেড়ে যায়। তোমার নিয়তটা ঘুরাইতে পারো না যে আমার রোজাটা আমার শরীরের রোগের ঔষধ। রোজার কারণে রোগ হবে কেন? রোগের ঔষধ রোজা। নবীজি প্রত্যেক সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। বিজ্ঞানীরা কি বলে? চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে মুহাম্মদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল শুধু আখিরাতের সওয়াবই না, প্রত্যেকটা শরীরের ঔষধ। 2 দিন রোজা রাখবেন, জনমের মতো খাইতেছেন, বিসমিল্লাহ নাই, ডান হাতে বাম হাতে খাইতেই থাকেন, গরুর মতো হাঁটেন আর খাটেন, খাইতে থাকেন। 2 দিন রোজা রাখবা, পুরো বডি ব্যালেন্স হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে আপনি তো ঘুমাইতেছেন আর বাথরুম বোঝাই করতেছেন আর খাইতেছেন, এই কাম আর তো কোনো কাম নেই। বেঈমান একটাও ঠিক মতো ঘুমায় না, অল টাইম তারা গবেষণা করে, অল টাইম গবেষণা করে, রসুলের সব আদর্শ নিয়ে গবেষণা করে। নবী দাঁড়ায়া প্রস্রাব করতে নিষেধ করছেন, দাঁড়ায়া কোনো কিছু পান করতে নিষেধ করছেন। আমরা হুজুরেরা কই কেউ গায়ে লাগায় না। এখন চিকিৎসা বিজ্ঞানীরা সব এক হয়ে গেছে, দাঁড়ায়া প্রস্রাব করতে মুহাম্মদ নিষেধ করছেন কেন? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়েছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়, দাঁড়ায়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হয়। আমরা হুজুরেরা বলছি মানেন নাই, আপনাদের প্যান্ট শার্ট টাইওয়ালা গুরুরা বলতেছে, এবার না মেনে যাবেন কই? আপনাদের গুরু
ইদানিং কালে কিডনির রোগী কিন্তু কমতেছে না বাড়তেছে? আরো দাঁড়ায় প্রস্রাব করেন, দাঁড়ায় পানি পান করেন। আহা, বাহাদুরি করে, মেজাজ দেখায়, শক্তি আছে, বাহাদুরি করে। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। আমাকে হুজুরকে দেখলে আরো ভাব লয়। তো তোমার আমার ভাবের কি আছে? তোমার কবরে তুমি যাইবা, তোমার জুতার বাড়ি তুমি খাইবা, আমার কি? আমার সাথে ভাব দেখায় লাভ কি? বরং আমি তোমার পায়ে ধরতে আসছি, তুমি তোমার কপালটাকে সুন্দর করো, রসুলের আদর্শ দিয়ে সাজাও, মরে গেলেও যেন দুনিয়ার মানুষ দোয়া করে। সন্তানটারে মানুষ বানাও, ডাক্তার বানাও, মা বাবা সন্তানকে বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাও, বাধা নাই। প্রফেসর বানাও, বাধা নাই। তবে বেয়াদব বানাও না। ও যুবক, আমি যে এতক্ষণ বয়ান করতেছি, কত কষ্ট। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। আপনারা তো মনে করেন খুব শান্তিতে আছি, আরামে আছি না? বাহ্যিক দৃষ্টিতে আরামে আছি, আর অন্তর থেকে আমরা তৃপ্তিতে আছি যে আল্লাহর লাইনে আছি। কিন্তু এমনি তো অনেকটা পেরেশানি আর অনেকটা অসুস্থ। ফজরের নামাজের সময় বয়ান করে আসলাম, 1 ঘন্টা ঘুমাইয়া আবার উঠলাম, উঠে আবার প্রস্তুতি নিয়ে এখানে বয়ান ধরার জন্য রওনা হলাম। একটা মানুষের শরীর ব্যালেন্স ঠিক রাখার জন্য রাতের ঘুম হলো আসল। অথচ একদিন আর দুদিন না, 12 মাস কুত্তার থেকেও বেশি দৌড়াই, দিনের জন্য দৌড়াই। আপনারা কি আপনাদের পেছনে দৌড়াই? আমি একা না, হাজার হাজার আলেম তাবলিগলারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, আলেমরা দৌড়ায় আপনাদের পেছনে। ঘরের খবর নেয় না, পরিবারের চিন্তা মাথায় নেয় না, উম্মতের পেছনে দৌড়াইতেছি। নাই টাইম মতো খানা, নাই টাইম মতো ঘুম, এতটা চিৎকার প্রতিদিন 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 1 ঘন্টা 1.5 ঘন্টা। এখানে বয়ান জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, সারা রাত কোনো ঘুম নাই। ও আল্লাহর বান্দা, এতটা আপনাদের পেছনে কেন দৌড়াই? স্বার্থ কি? আপনি আমাকে টাকা দিবেন, আমার বিল্ডিং করে দিবেন, আপনি আমাকে জান্নাতে নিবেন, কথা বলেন না? বরং আপনারা কি দেন বিনিময়? শুধুমাত্র গালাগালি করেন, আর কিছুই করেন না। সুযোগ পেলে তাবলিগের বিরুদ্ধে কথা বলেন, সুযোগ পেলে চরমনার বিরোধিতা করেন, সুযোগ পেলে কওমির বিরুদ্ধে বলেন, সুযোগ পেলে ইমামের গালি দেন। আর কি করেন? ইমাম সাহেব মসজিদে থাকে, 10,000 টাকা বেতন, বেতনটাও ঠিক মতো দেন না। এই বেতনটাও চান্দা উড়াইয়া, কেউ 5 টাকা, কেউ 10 টাকা। সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল ইচ্ছা করলে একা দিতে পারে না, হে দিবে মাসে 100 টাকা। এটি উড়াইতে উড়াইতে 2 মাস বাকি ইমামের বেতন। কোনোদিন ইমাম গালি দেয় নাই, খারাপ বলে নাই, অন্তর দিয়া দোয়া করে। এরে আল্লাহর বান্দা, আমরা কি চাই? আমরা তো কিন্তু এটাও চাই না যে সব আঙ্গমতো হুজুর হয়ে যান, এটাও কিন্তু চাই না। চাই কি? স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আদর্শ মানুষ হিসাবে জীবনটাকে গড়েন। নবীও ব্যবসা করেছেন, করেন নাই? তা আপনিও করেন। আপনি প্রফেসর হবেন, ডাক্তার বানাবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাবেন। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নদীতে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, নামাজ ছাড়ে না। ও বাবা জানেন, আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে কষ্ট করে, আপনি কেন পারেন না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো দামি মা জমিনে আর নাই।
আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর ঈমান নিয়ে জান্নাতি হয়ে গেল। মদিনার নবী বলেন, হাসরের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, তার ঘরের আপন স্ত্রী জান্নাতি হইয়া কবরে গেল। এরে আম্মা জানেরা, আপনি কেন পারবেন না রে মা? আপনার মতো বড় বহু মা এখনো আছে, স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে। এরে আম্মা জান, আপনাদের দোয়া ছাড়া, আপনাদের সুন্দর আদর্শ ছাড়া সন্তান কোনোদিন মানুষ করা সম্ভব না। মা বাবার চেষ্টা, মা বাবার দোয়া, মা বাবার আদর্শ সন্তানকে সহায়ক হবে সন্তানকে ভালো বানানোর জন্য। আমি হাজার চেষ্টা করলে কি লাভ হবে? মা বাপ যদি দুর্বল থাকে সন্তানের প্রতি, ওই সন্তান মানুষ হয় না। সন্তানটাকে ডাক্তার বানাবেন নিষেধ নেই, তবে আদর্শ ডাক্তার বানাবেন। বলে আদর্শ কই পাবো? পৃথিবীতে একমাত্র সুন্দর, সুস্থ, সম্মানের আদর্শ হলো রাহমাতুল্লিল আলামিনের আদর্শ। আজকে ওই নবীর আদর্শ আমার মধ্যে আছে, এ কারণে সম্মান কমছে না বাড়তেছে? তো চোখের সামনে দেখতেছেন, এটা তার গোপন কিছু না। আপনার সন্তানটাকে নবীর আদর্শওয়ালা বানান না কেন? ঢাকা কলেজের ছাত্র, জাহাঙ্গীরনগরের ছাত্র, মাথায় পাগড়ি, টুপি, দাড়ি, মনে হয় বাইতুল মোকাররমের খতিব, জীবনেও মাদ্রাসায় পড়ি নাই। এমন সুরাত কেন? কোরআন ওয়ালাদের সাথে মহব্বত আছে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में। এই উঠেন কেন আপনারা বুজুর্গ? হ্যাঁ, আমরা সব বেনামাজি। ঠিক আছে, নামাজ পড়বেন, আল্লাহ সবাইকে কবুল করেন। দোয়া করব সবার জন্য, এলাকাবাসীর জন্য। এর আগ মুহূর্তে এই মাহফিলের জন্য আল্লাহর রাস্তায় একটু সহযোগিতা করবেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে রিজিক বাড়ে। এই কথা যাদের বিশ্বাস নাই তারা জীবনে দান করবেন না, করলেও সওয়াব পাবেন না। যাদের বিশ্বাস আছে তারা বিসমিল্লাহ বলে একটু পকেটে হাত দেন। আপনাদের লক্ষ্য